আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ। আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে ভীষণ মজাদার একটি শরবত রেসিপি। আর আজকের এই শরবতের রেসিপিটি কিন্তু আমি সংরক্ষণ পদ্ধতির সহকারে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সময়টাতে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম কিনতে পাওয়া যায়, তো কাঁচা আম দিয়ে কিন্তু খুব সহজে খুবই মজাদার একটি শরবত তৈরি করা যায়। বিশেষ করে গরমের এই সময়টাতে কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি শরবতটা খেতে একটু বেশিই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শরবতটা তৈরি করে নেওয়ার জন্য এখানে বেশ বড় সাইজের মতো একটা আম নিয়েছি। আমার এখানে একদম কাঁচা আম কিনতে পাওয়া যায় না, আমটা আসলে এখানে একটু পাকার মতো মনে হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এখানে একদম কাঁচা আম দিয়ে শরবতটা তৈরি করতে, কারণ কাঁচা আম দিয়ে শরবত তৈরি করলে সেটা খেতেই বেশি ভালো লাগে। এখন একটা ভেজিটেবল পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভেজিটেবল পিলারের সাহায্যে সম্পূর্ণ আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আমটা এখানে কেটে নিয়েছি। এরপর যে পাত্রে এটা সেদ্ধ হতে দিব, তো সেই পাত্রে সরাসরি নিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমটা কেটে নেওয়ার পর এটা আমি একটু মেজারমেন্ট করে দেখেছি যে কয় কাপ আছে। তো এখানে আমার মোট 1.5 কাপের মতো আম আছে। এখন দিয়ে দিচ্ছি 3টা থেকে 4টার মতো কাঁচা মরিচ, বা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং 2 টেবিল স্পুন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পানি দিয়ে দিচ্ছি এখন 1 কাপ। পানিটা খুব বেশি দিতে হবে না, আবার একেবারে কমও দেয়া যাবে না। এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে এখানে আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো ইতিমধ্যে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমটা এখানে সেদ্ধ হয়েছে, তবে পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, অর্থাৎ একটু পানি থাকতে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমের এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1 চা চামচের মতো আছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আর এখানে একটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছি, অর্থাৎ আমার বাসায় ফ্রেশ আদা ছিল না, জন্য আমি দিইনি। চেষ্টা করবেন আমটা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে ফ্রেশ আদা কুচি করে কেটে দিতে, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্লেন্ডারের সাহায্যে এটা একটু ব্লেন্ড করে নিলেই হবে। একটু সময় নিয়ে এখানে আমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তো মিশ্রণটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন আবার একেবারে পাতলাও কিন্তু নেই মিশ্রণটা, অর্থাৎ একটু পাতলা করে এখানে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি যে চিনিটা দিয়েছি, আমটা একটু আসলে মিষ্টি ছিল, সেই জন্য আমার চিনির পরিমাণটা একটু কম লেগেছে। তবে আম যদি বেশি টক হয় তো সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কম বা একটু বেশি করে আপনারা দিতে পারবেন। মিশ্রণটাকে এখন একটা ছাকনা বা সুতি পাতলা কাপড় দিয়ে একটু ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা কুচি দেওয়া আছে। আমের পিউরিটা আসলে একটু ছেঁকে নিলে আমার কাছে শরবতটা খেতে বেশি ভালো লাগে, কারণ না ছাকলে যেহেতু এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দেওয়া আছে, তো খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে যাদের কাছে ধনিয়া পাতা পুদিনা পাতার ফ্লেভার খুব বেশি ভালো লাগে তারা চাইলে এটা না ছাকলেও হবে। তো বাড়তি যে এই অংশটা আছে ছেঁকে নেওয়ার কারণে সেটা এখন আমি ফেলে দিচ্ছি। আর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করার কারণে কাঁচা মরিচের বীজগুলো এখানে আছে। তো ম্যাঙ্গো পিউরিটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা জারের ভেতরে পিউরিটা আমি নিয়ে নিচ্ছি। তারপর শরবতের এই মিশ্রণটাকে সংরক্ষণ করার জন্য এই ধরনের একটা ট্রেতে আমি নিয়ে নিচ্ছি। এ ধরনের আইস ট্রেতে পিউরিটা নিয়ে নেওয়ার পর
এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি জমাট বাঁধার জন্য। ডিপ ফ্রিজে রাখার আগে অবশ্যই প্লাস্টিক র্যাপ বা অন্য কোনো কিছুতে ঢেকে তারপর ডিপ ফ্রিজে এটা রাখবেন। শরবতের মিশ্রণটা জমতে থাক, এরই ফাঁকে আপনাদেরকে আমি শরবতটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি বরফের টুকরো। শরবত তৈরি করা কিন্তু আসলে তেমন কিছুই না, জাস্ট আপনার পছন্দ মতো সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে আমের পিউরিটা, তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। বরফের টুকরো, আমের পিউরি এবং ঠান্ডা পানি দিয়ে তারপর একটা চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। শরবতটা সার্ভ করার আগে এখানে 2 টুকরো লেবুর স্লাইস আমি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এবং দেখতেও সুন্দর লাগবে। শরবতের এই মিশ্রণটা সেট হয়ে যাওয়ার পর ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। তারপর একটা জিপলক ব্যাগের ভেতরে ভরে নিচ্ছি। জিপলক ব্যাগের ভেতরে নিয়ে নেওয়ার পর জিপলক ব্যাগের ভেতরে যেন বাতাস না থাকে, এক্সট্রা বাতাসটা বের করে জাস্ট জিপলক ব্যাগের মুখটা বন্ধ করে দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিব। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আসলে এর থেকে বেশি দিন না খাওয়াই ভালো, আমার কাছে মনে হয় টেস্টটা একটু হলেও কমে যায়। চেষ্টা করেছি সহজ রেসিপিতে টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই শরবতের রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।